হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানেন বা অবগত আছেন যে অর্থাৎ 19 তারিখ থেকে অ্যাডমিশন চালু হয়েছে কলেজ অ্যাডমিশন, এবং 1 তারিখে শেষ হয়ে যাবে এই কলেজ অ্যাডমিশন। এর মধ্যে অনেকেই আপনারা সেই কলেজে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আবার অনেকেই আছেন ফর্ম ফিল আপ করেননি। তো এখন যে বিষয়টা, আপনি যে কলেজে ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ সেই কলেজে সেই কোর্সে কতজন সেই সাবজেক্টটা নিল বা অনার্স কতজন নিল, বা কতগুলো সাবজেক্ট রয়েছে, বা সিট কতগুলো রয়েছে, সেটা কীভাবে দেখবেন। তো এটা নিয়ে আজকের এই ভিডিওটি তো অতে চলে যাই, খুব সহজভাবে দেখে নিই এই জিনিসটি কীভাবে দেখবেন। অর্থাৎ আপনার এটা দেখা খুব ইম্পর্টেন্ট। আপনি এই থেকে আপনি কলেজ যাচাই করতে পারবেন যে হ্যাঁ আপনি সিট পাবেন, অর্থাৎ আপনি এই কলেজে আপনি প্রথম মেরিট লিস্টে নাম আসবে না আসবে না, এটা আপনি আন্দাজ করে নিতে পারেন। তো এই জিনিসটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে অ্যাডমিশন পোর্টালে, WBCAP লিখে সার্চ করে নিতে হবে। তো আমি এখানে WBCAP লিখে সার্চ করে নিচ্ছি। WBCAP.in এখানে লিখে চলে যাবেন। আসার পরে দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক। যেহেতু আপনারা জানেন তবু আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ যেনারা জানেন না তেনাদের জন্য, আর যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই নেই। তো এখানে আমি প্রপারটা যে অ্যাডটা আসছে এই অ্যাডটা আমি কেটে দিচ্ছি। তো অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকবার একটা কথা বলতে গেলে, তো আপনার এই যে যেটা দেখবেন এটা আপনার উপরে নির্ভর। হ্যাঁ, আপনি সেই কলেজে কতগুলো স্টুডেন্ট ভর্তি হলো বা কী হলো, সেটা আপনি এই মাধ্যমে, অর্থাৎ আপনি চান্স পাবে কি না আদৌ, সেটা আপনি দেখতে পাবেন। তো এই পোর্টালে আসার পর দেখতে পাচ্ছেন এই পোর্টালের ইন্টারফেস এরকম। এবার আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি। এখানে দেখতে পাচ্ছেন BA 4 ইয়ার BA সাংস্কৃতিক। এখানে আপনি 20টা এখানে সিট রয়েছে 20টা, এবং তার ভিতরে এখানে অ্যাপ্লাই হয়েছে, টোটাল অ্যাপ্লিকেশান হয়েছে 74টা। তো এখানে যেহেতু 74টা অ্যাপ্লিকেশান হয়েছে, এখানে যেটা কি হবে কি, আপনার যে রকম নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী, যদি আপনার নাম্বার কম রয়েছে, যতগুলো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে 74টার ভেতরে, যাদের নাম্বার সব থেকে বেশি তাদের এখানে চয়েস অর্থাৎ নেওয়া হবে, প্রথম মেরিট লিস্টে তাদের নাম নেওয়া হবে। এটা হচ্ছে প্রথম। এবং এখানে আরেকটি দেখে নিই, BA ইংলিশ অনার্স। তো এখানে সিট রয়েছে 225টি সিট, তার ভিতরে এখানে অ্যাপ্লাই হয়েছে 720টি। দেখতে পাচ্ছেন 225টি সিট, তার ভিতরে অ্যাপ্লাই হয়েছে 20টি। এখানে আমি যতগুলো কলেজ দেখছি তার ভিতরে সিট যত রয়েছে তার থেকে অ্যাপ্লাই, অর্থাৎ আমাদের কালিয়াচক কলেজে যতগুলো সিট রয়েছে তার থেকে অ্যাপ্লাই বেশি রয়েছে। তো ওই হিসাবে আপনি করবেন, যা এখানে দেখেন যেমন 350টি সিট রয়েছে এবং অ্যাপ্লাই হয়েছে দেখেন 653টি, যতগুলো রয়েছে ওই হিসাবে আপনি দেখতে পাবেন। এটা গেল কালিয়াচক কলেজের এন্টারপ্রাইজ। এবার আমি যদি করি সাউথ মালদা কলেজে, সাউথ মালদা চলে এলাম। চলে আসার পরে সার্চ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 250টি সিট রয়েছে সাউথ মালদা কলেজে হিস্টোরি অনার্স নিয়ে। তো এখানে তার মধ্যে এখানে টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 713টি। এখানে 150টা সিট রয়েছে, কিন্তু জমা পড়েছে 468টি। এক কথায় অ্যাপ্লিকেশন অনেক জমা পড়ে গেছে। 500টি এখানে সিট রয়েছে, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হয়েছে 1237টি। আর এখানে একটা আপনাকে দেখাই, এখানে ধরেন 50টা, এখানে কি আছে ইকোনমিক্স, 50টা টোটাল সিট রয়েছে। তার ভিতরে এখানে আজ পর্যন্ত 8জন ব্যক্তি এখানে অ্যাপ্লাই করেছে। এখানে যারা অ্যাপ্লাই করবেন অর্থাৎ সাংস্কৃতিক বিষয়ে, তারা প্রথম মেরিট লিস্টেই আপনারা নামটা পেয়ে যাবেন, অর্থাৎ ইকোনমিক্স অনুযায়ী আপনার নামটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 200টি সিট রয়েছে এবং 53টি
অ্যাপ্লাই হয়েছে। এখানেও আপনারা নাম্বার অনুযায়ী নাম্বার না থাকলেও এখানে যদি যেহেতু সিট অ্যাপ্লাই কম, সেহেতু এখানে আপনারা পেয়ে যাবেন মানে সিটটা যদি করেন সেমভাবে। তো এইভাবে আপনারা আপনার কলেজ, আপনি কোন কলেজে মানে পাবেন সিট, সেটা আপনি করে নিতে পারেন, মানে দেখে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে আমাদের কলেজ চয়েস করতে ভুলে গেছে, মনে হচ্ছে যে না আমরা এই এতে পাবো না, কলেজ চান্স পাবো না, সেহেতু আপনারা যেই কলেজের শিডিউলটা চেঞ্জ করেছিলেন সেই শিডিউলটা চেঞ্জ করে নেবেন, নইলে আপনারা পরে হয়ে যাবে। তো এইভাবে আপনারা একের পর এক কলেজ চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো দেখে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।